একটা বন্ধু কমেন্ট করেছিল যে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে, মানে থাম্বনেল ক্রিয়েট তৈরি করার জন্য একদম বেস্ট অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে সে মানে ফ্রন্ট অ্যাড করতে পারছে না। তো আমি তার চ্যানেলে দিয়ে দিলাম এখানে। এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তুমি দেখে নেবে ভিডিও। তো বন্ধুরা, তোমরা এইসব কোনো ভিডিও আপলোড করোনি তো তোমাদের চ্যানেলে? যদি আপলোড করে থাকো তাহলে এক্ষুনি ডিলিট করো কিংবা প্রাইভেট করো ভিডিওগুলোকে, ঠিক আছে? পাবলিশড কোনো মতেই রাখা চলবে না। তো কোন সব ভিডিওগুলো সেগুলোই তোমাদের আজকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওটি পুরো দেখো, একটু স্কিপ করবে না। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি গৌতম, তোমাদের সঙ্গে আছি। তোমরা দেখছো বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, ইউটিউব টিপস বা ট্রিক্স সম্বন্ধে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই। তো প্রথম যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে, তোমরা যদি কোনো অন্যের ভিডিও বা ভিডিও ফুটেজ তোমরা নিয়ে তোমাদের চ্যানেলে আপলোড করো, কিছু সেকেন্ড কি সেটা তোমরা হয়তো শুনে থাকো যে 7 সেকেন্ডের কম কোনো ভিডিও বা কোনো গান নিয়ে আপলোড করলে সেসব ক্ষেত্রে কপিরাইট আসে না। তো এটা ভুল ধারণা। এটা তোমরা যখনই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠাবে, তো সেখানে তোমাদের রিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? যদি কোনো ভিডিও বা ভিডিও ফুটেজ কিছু সময় কিছুক্ষণের জন্য তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করো, তো ওখানে রিউজ কন্টেন্ট চলে আসবে। তো এই কাজটা তোমরা কখনোই করবে না। তো এটা গেল প্রথম পয়েন্ট। এবার তোমাদের দ্বিতীয় পয়েন্টটা বলছি। এটা হচ্ছে বেটিং রিলেটেড। মানে এখন ধরো আইপিএল খেলা চলছে, কিছুদিন পর আবার ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে। তো এইসব যে খেলাতে বেটিং রিলেটেড মানে জুয়া একটা বোঝাচ্ছে, সেই বিষয়ে তোমরা কোনো ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করবে না। এটা কিন্তু ইউটিউব গাইডলাইনের বিপক্ষে আছে, ঠিক আছে? ইউটিউব গাইডলাইনকে মানে হাই করে দিচ্ছে, তার জন্য এসব কোনো ভিডিও তোমরা আপলোড করবে না। আপলোড করলে তোমাদের চ্যানেলটা যখন তখন স্ট্রাইক দিয়ে দিতে পারে, এবং যে কোনো স্ট্রাইক ছাড়াও তোমাদের চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে। এবার 3 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাব ফর সাব। তো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল করেছো, তোমাদের চ্যানেলে ভিউজ বা সাবস্ক্রাইবার কিছুই নেই, তো তোমরা কি করো, অন্য কারোর কমেন্ট সেকশনে গিয়ে কিংবা অন্য কাউকে মেসেজ করে তোমরা বলো যে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি। এটা হচ্ছে সাব ফর সাব, ঠিক আছে? তো এটা গেল 3 নাম্বার। এবার 4 নাম্বার যে পয়েন্টটা আছে এটা হচ্ছে তোমাদের টাইটেল এবং থাম্বনেল কোনো প্রকারে মিসলিডিং করা যাবে না। মানে তুমি যে টাইটেলটা বানিয়েছো, তৈরি করেছো, থাম্বনেলে ঠিক সেই টাইটেল অনুযায়ী থাম্বনেল অনুযায়ী টাইটেলটা তোমাদের লিখতে হবে। এর মধ্যে কোনো রকম ডুপ্লিসিটি করা যাবে না, ঠিক আছে? তোমরা সেম করতে হবে। এবং ভিতরে যে তুমি ভিডিওটা আপলোড করছো, যে তোমাদের কন্টেন্টটা আছে, কন্টেন্টটা সেম হতে হবে। মানে টাইটেল, থাম্বনেল, কন্টেন্ট মানে ভিডিও, তিনটেই তোমাদের সেম হতে হবে। মানে তিনটে আলাদা আলাদা করলে এরকম কিন্তু হবে না। তো এটা গেল তোমার 4 নাম্বার। এবার 5 নাম্বার পয়েন্ট যেটা বলছি, মানে সেক্সুয়াল ভিডিও বলতে তোমাদের এরকম কোনো ভিডিও আপলোড করা যাবে না। আর এইরকম তোমাদের কোনো ছবি দিয়ে তোমরা যদি থাম্বনেল ক্রিয়েট করো, সেসবও তোমাদের থাম্বনেলে দেওয়া যাবে না। তো থাম্বনেলে তোমরা এর মধ্যে বলতে পারো যে আমরা তো ভিডিও দেখছি ইউটিউবে, এরকম ভিডিও আছে অনেকই। তো সেটা হচ্ছে ইউটিউবের নজরে এখনও আসেনি সেই সব ভিডিও, সেই সব চ্যানেলগুলো। যখনই ইউটিউবের নজরে আসবে, ঠিক আছে, যদি তখনই সেই চ্যানেলগুলোকে হয়তো স্ট্রাইক নাও দিতে পারে, স্ট্রাইক না দিয়ে ডাইরেক্ট ওটা চ্যানেলগুলোকে টার্মিনেট করে দেবে, একদম সাসপেন্ড করে দেবে, সেই চ্যানেল খুঁজেই পাওয়া যাবে না। তো এটা গেল তোমাদের 5 নাম্বার। এবার 6 নাম্বার হচ্ছে, তোমরা থাম্বনেলটা তো খুবই ভালো করছো, ক্লিক বেট করো, অসুবিধা নেই। ক্লিক বেট থাম্বনেল এখন মানুষ বেশি পছন্দ করে। কিন্তু তোমরা এমন থাম্বনেল তৈরি করছো, থাম্বনেল থেকে মানুষ সেখানে আটকে গেল কিংবা তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। এই থাম্বনেলটা তুমি তৈরি করলে, কিন্তু তোমরা ভিডিওটা কি দিচ্ছ,
ভিডিওটা দিচ্ছ তোমরা একদম বোরিং ভিডিও, মানে যেইভাবে তুমি থাম্বনেলটা ক্রিয়েট করেছো, যেইভাবে তুমি থাম্বনেলটা বানিয়েছো, থাম্বনেলটা দেখে নিশ্চয়ই অডিয়েন্সের ভালো লাগবে, তারা ওখানে আটকে যাবে, আটকে গিয়ে তোমাদের থাম্বনেলে ক্লিক করলো, মানে তোমাদের ভিডিওটাতে ক্লিক করলো, ক্লিক করে তো ভিডিও তোমাদের দেখছো, তুমি অন্য ভিডিও দিয়ে রেখেছো, সেসব মানে অন্যরকম ভিডিও দিয়ে রেখেছো, একদম পাবলিকের বোরিং লাগছে সেসব ভিডিও দেখতে। তো সেখানে তোমাদের কী হবে, তোমার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা আছে সেটা তোমার অনেক কমে যাবে। তুমি থাম্বনেলটা ক্লিক বেট করেছো, ঠিক আছে, তোমার ভিডিওতে ক্লিক পড়েছে, তো ভিউজ আসবে, ঠিক আছে, ভিউজ আসবে, কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন যেটা আছে, দেখো তুমি একটা 10 মিনিটের ভিডিও আপলোড করেছো, তো সেখানে পাবলিক খুব বেশি হলেও, তোমার যদি বোরিং ভিডিও হয় 1 মিনিট থেকে 2 মিনিট দেখবে, দেখার পরে ভিডিওটি স্কিপ করে চলে যাবে, অন্য ভিডিওই চলে যাবে, তোমার ভিডিওটা দেখবে না। তো ওখানে তোমাদের কী হবে, ইউটিউব কী ভাববে, তোমার ভিডিওতে দম নেই, তোমার ভিডিওটা ভালো না, অডিয়েন্সের ভালো লাগেনি, এর জন্য ইউটিউব তোমার ভিডিওটাকে আর রেকমেন্ড করবে না কাউকে, কিংবা ইমপ্রেশনও দেবে না। এই কারণে তোমার ক্ষণিকের জন্য কিছু ভিউজ আসবে, কিন্তু পরবর্তীতে তোমার এই ভিডিওটা চলবে না। এটা গেল 6 নাম্বার। এবার মেন যে পয়েন্ট যেটা আছে 7 নাম্বার, এটা হচ্ছে তোমাদের থাম্বনেলে কোনো প্রকার কোনো রকম মানে যেরকম রক্ত ব্লাড সেসব দেওয়া যাবে না। এটা ডিটেলসে তোমাদের বোঝাচ্ছি। দেখো তোমরা একটা থাম্বনেল তৈরি করেছো, কোথাও মাছ কাটছে, মাছ কাটার যে রক্তটা হয় সেটা যদি তোমার ক্যামেরা লেন্থে ধরা পড়ে, তো সেটা তুমি দিতে পারবে না থাম্বনেলে, তোমাকে অন্যরকম দিতে হবে। মানে তুমি গুগল থেকে পারো, যেখান থেকে পারো, একটি মাছের ছবি নিয়ে তুমি থাম্বনেলে অ্যাড করতে পারো, কিন্তু ওই যে মাছ কাটছে, রক্ত বেরোচ্ছে, সেসব তোমরা কিন্তু দিতে পারবে না। দিলে তোমাদের স্ট্রাইক চলে আসতে পারে তোমাদের ভিডিওতে, তোমাদের চ্যানেলে। তো তুমি থাম্বনেলটা দিয়েছো, ঠিক আছে, ভালো থাম্বনেল দাও, আর থাম্বনেলের ভিতরে যে তুমি ভিডিওটা দেবে সেই ভিডিওটাতেও কিন্তু কোনো রকম মাছ কাটার, মাংস কাটার, ঠিক আছে, এসব তুমি ভিডিওতে দেখাতে পারবে না পাবলিককে, এইসব ভিডিও তৈরি করে তুমি পাবলিকের কাছে প্রেজেন্ট করতে পারো না। এটা হচ্ছে ইউটিউব গাইডলাইনের বিপক্ষে চলবে, ঠিক আছে। তো আশা করি তোমরা 1 থেকে 7 নম্বর পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এই যে এভাবে তোমরা ভিডিও আপলোড করবে না, এসব ভিডিওগুলো আপলোড করলে কোনো রকম স্ট্রাইক কিংবা তোমাদের ছাড়াই তোমাদের চ্যানেলটা কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।